বিধানসভায় দুদিনের অধিবেশন নিয়ে আপত্তি কংগ্রেসের। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের দিন বন্ধ থাকবে অধিবেশন, আপত্তি জানিয়ে আলোচনা করল কংগ্রেস সিপিএম। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট। সম্রাট, কি জানতে পারছো আজকের অধিবেশনে কি আপডেট রয়েছে? দেখো, আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন। এই অধিবেশনের কিন্তু প্রথম দিনের প্রথম অর্থেই কিন্তু উঠে এসেছে প্রধানমন্ত্রীর যে রাজ্য সফর রয়েছে আগামী 22 তারিখ সোমবার, সেই রাজ্য সফরের বিষয়। মূল বিষয়টা তুলেছিলেন বিধায়ক গোপাল রায়, তিনি কংগ্রেসের বিধায়ক, এবং তার আপত্তি ছিল যে সবে মাত্র দুদিনের জন্য অধিবেশন বসছে, এবং তার থেকে বড় বিষয় তিনি তুলেছিলেন যে সোমবার একটি সুনির্দিষ্ট কাজের দিন, কোন সরকারি ছুটি নেই, তারপরও কেন অধিবেশন বন্ধ থাকছে, এবং যেখানে অধিবেশন বন্ধ থাকছে তার একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রী রাজ্য সফর, যেখানে সরকারের যে শাসক দলের মন্ত্রী বিধায়করা রয়েছেন তারা ব্যস্ত থাকছে, এই কারণে বন্ধ রাখা হচ্ছে বলে বিষয়টিকে উত্থাপন করা হয়। এবং একই ইস্যুতে কিন্তু সুদীপ রায় বর্মন, যে বিধায়ক রয়েছেন কংগ্রেসের, তিনিও কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করেন, এবং তার বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী সফরের দিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো বা অন্যান্য যে প্রথাগত কাজগুলি রয়েছে তার জন্য একজন মন্ত্রী বা একজন আমলাকে দায়িত্ব দেওয়া থাকলেই চলে। বিধানসভার মতো গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে জনগণের বিষয়গুলি তুলে ধরা হয়, জনগণের বিষয়গুলি নিয়ে সরাসরি ভাবে আলোচনা হয়, সেই ধরনের গুরুত্বপূর্ণ অধিবেশন বন্ধ রাখা কোনোভাবেই উচিত হবে না। বরং প্রধানমন্ত্রী অনুষ্ঠানকে আলাদা করে বিধানসভা অধিবেশন চলতে যদি দেওয়া যায়, তাহলেই জনগণের মধ্যে একটা ভালো বার্তা যাবে, যাতে বোঝা যাবে যে জনগণই সবার উপরে। একই ব্যাপারে উত্তর দিয়েছেন সংসদীয় রতনলাল। তার বক্তব্য, বিধানসভার 2 দিন যে করা হয়েছে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দল হিসাবে কংগ্রেসের কোন সদস্যরা সেভাবে উপস্থিত ছিলেন না এবং কোন আপত্তিও জানাননি। একই বিষয়ে কথা বলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি কিন্তু বলেছেন যে যেহেতু প্রধানমন্ত্রী সফর একটি পূর্ব ঘোষিত সফর থাকে, তাই বিধানসভার যে অধিবেশনের দিনক্ষণ এইভাবে যে করা হয়েছে সেটা উচিত হয়নি, তাকে পরিবর্তন করা যেত, তার বিষয়ে আলোচনা করা যেত। এবং সবশেষে বিষয়টিতে ব্যাখ্যা দিয়েছেন পরিষদের দলনেত্রী রতনলাল নাথ। তার বক্তব্য, এই ধরনের যে অনুষ্ঠানের সমস্ত মন্ত্রী আমলারা, শীর্ষ আধিকারিকরা, যেহেতু সরকারি অনুষ্ঠান, প্রধানমন্ত্রী শীর্ষ আধিকারিকরা সবাই ব্যস্ত থাকবেন, তাই বিধানসভার কাজকর্মের মন্ত্রীদের সাহায্য করার জন্য প্রশ্নোত্তর তৈরি করে দেওয়ার জন্য যে কাজ, সেই কাজ ব্যাঘাত ঘটছে, এবং তাই এই দিন অধিবেশন করানো সম্ভব হচ্ছে না বা বাদ রাখা হয়েছে। এইভাবে কিন্তু গোটা আলোচনাটি আজ শেষ হয়েছে, এবং সর্বশেষ কিন্তু সবাই একটা বিষয়ে আত্মস্ত হয়েছেন যে ত্রিপুরার যে বিধানসভার যে দিন সেটি তুলনামূলক ভাবে অনেক কম, মাত্র 2 দিনের জন্য বসছে, এবং বিরোধীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে যে শীতকালীন অধিবেশন আসবে তাতে কিন্তু দিনক্ষণ বাড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ সম্রাট। আপনারা শুনলেন, অর্থাৎ এবারে প্রধানমন্ত্রী 2 দিনের জন্য রাজ্য সফরে আসছেন, আর সেই দিনই কিন্তু বন্ধ থাকছে অধিবেশন। আর এই অধিবেশন নিয়ে কিন্তু আপত্তি কংগ্রেসের, আপত্তি জানিয়ে আলোচনা করলো কংগ্রেস সিপিএম। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।